আজ আমি বানিয়ে দেখাবো কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার। আর কাঁচা আমের সিজন থাকতে থাকতেই কিন্তু এই আচারটা আপনারা বানিয়ে নিতে পারেন। এই আচার কিন্তু 1 বছর পর্যন্ত সংরক্ষণ করে রাখা যাবে। তাই সময় থাকতে থাকতে এই আচার কিন্তু আমাদের বানিয়ে নিতে হবে। এরকম প্রচণ্ড গরমের মধ্যে এই ধরনের টক ঝাল মিষ্টি আমের আচার ভাতের সাথে থাকলে একেবারে জমে যাবে। দেখেই যেন জিভের মধ্যে জল চলে আসছে। তাই এই আচার কিভাবে বানাতে হয় সেটাই আজকে আমি আপনাদের দেখাবো। তার জন্য প্রথমেই এখানে আমি নিয়ে নিয়েছি 1 কেজি হিমসাগর কাঁচা আম। সমস্ত আমগুলি আমি এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবারে আমের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতো লবণ, আর তার সাথে দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো জল। এই নুন জলের মধ্যে আমটা আমি আধ ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেব। এভাবে নুন জলের মধ্যে আম রেখে দিলে আম খুব সহজে কিন্তু গলে যাবে না, শক্ত হয়ে থাকবে। আধা ঘন্টা নুন জলের মধ্যে আম ভিজিয়ে রাখার পর আমগুলো আমি অন্য একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। আবারও এভাবে আমি আধ ঘন্টা রেখে দেবো জল ঝরানোর জন্য, যেন আমের সমস্ত জল এভাবে ঝরে যায়। এবার একটা প্যানের মধ্যে আমি সমস্ত আমগুলো ঢেলে নিয়েছি। এখানে কিন্তু আমি কোনো জল ব্যবহার করিনি, শুধুমাত্র আম দিয়েছি। আর এখানে 1 কেজি আম আছে, এই 1 কেজি আমের জন্য আমি দিচ্ছি 500 গ্রাম চিনি। হাত দিয়ে আমগুলো আমি একটু চিনির সাথে মেখে নেব, তারপর ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। ততক্ষণে আমি আমের যে ভাজা মশলা সেটা বানিয়ে নেব। এখানে অন্য একটা পাত্রের মধ্যে প্রথমেই দিয়ে দিলাম 1 টেবিল স্পুন মতো 5 ফোড়ন, তার সাথে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি 2টো এলাচের টুকরো। এবার এই সমস্তটা আমি হালকাভাবে ভেজে নেব। মশলা ভাজা হয়ে গেছে, এবার এটাও অন্য একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এবার আচার বানানোর জন্য আমের কড়াটা আমি ওভেনের মধ্যে বসিয়ে দিলাম। দেখুন চিনিটা আস্তে আস্তে গলছে, তার জন্য কতটা জল বের হয়েছে। আর এখন গ্যাসের ফ্লেমটা আমি হাই হিটে দিয়ে রেখেছি। একবার যখন এটা ফুটতে আরম্ভ করবে, তারপর আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো হিটে করে দেব। দেখুন টকবক করে কিন্তু ফুটতে আরম্ভ করেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো হিটে করে দেব, আর মাঝে মাঝে নাড়াচাড়া করব। খুব বেশি নাড়াচাড়া করলে আম কিন্তু গলে যাবে, তাই খুব বেশি নাড়াচাড়া না করে মাঝে মাঝে নাড়াচাড়া করে দিলেই হবে। আচার কিন্তু নিজে থেকেই তৈরি হয়ে যাবে। এবার দেখুন জল কিন্তু আরও অনেকটাই শুকিয়ে এসেছে। আমি এভাবে মাঝে মাঝে নাড়াচাড়া করব আর আচারটা বানিয়ে নেব। আরও কিছুক্ষণ পর দেখুন চিনির ঘনত্ব দেখি বোঝা যাচ্ছে যে আচার প্রায় হয়ে এসেছে। এবার আমি কালারের জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তার সাথে দিয়ে দিচ্ছি বিট লবণ। যেহেতু আম নুন জলের মধ্যে ভেজানো ছিল, তাই আমি এখানে কোনো সাদা লবণ বা নর্মাল লবণ ব্যবহার করব না। এবার সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আচার প্রায় হয়েই এসেছে, তাই একবারে শেষে আচারের মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মশলা, দিয়ে আবারও একবার সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার দেখুন কালার দেখেই কিন্তু বোঝা যাচ্ছে আচারটা কতটা সুন্দর হয়েছে। আর নুন জলে ভিজিয়ে রাখার কারণে আমের পিসগুলো একবারে গোটা গোটা হয়ে আছে। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। আর এই আচার বানানোটা আমি কিন্তু খুব সহজভাবে দেখিয়েছি। সত্যি কথা বলতে কি, এই আচার বানানোর সময় এটাকে পাশের ওভেনে রেখে আমার অন্য আর একটা রেসিপি আমার রান্না করা হয়ে গিয়েছিল। তাই কোনো রকম ঝামেলা ছাড়াই কিন্তু এই আচার বানানো যায়। মানে আচারটা বানাতে বানাতে আপনি অন্য কাজও করে নিতে পারবেন।
আচার তৈরি হয়ে গেছে। আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু অফ করে দিয়েছি। এবার কিছুক্ষণের জন্য রেখে দেব। ঠান্ডা হয়ে গেলে অন্য একটা পাত্রের মধ্যে উঠিয়ে নেব। এবার দেখুন আচারটা দেখতে কতটা সুন্দর লাগছে। আর এই ধরনের রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তার সাথে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ও তার সাথে আমার এই একই নামের আর একটা ফেসবুক পেজ আছে, সেখানে ফলো করবেন। এবার আচার ঠান্ডা হয়ে গেলে আচারটা আমি অন্য একটা কাঁচের জারের মধ্যে রেখে দেব। এবার আচার ঠান্ডা হয়ে গেছে, আমি একটা কাঁচের জারের মধ্যে আচারটা রেখে দিয়েছি। এই বলেই আজকে আমার ভিডিও শেষ করছি। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।